দেখেছেন অলরেডি লেখা আছে সাকসেস, ইউর মেল হ্যাজ বিন সাকসেসফুলি ভেরিফাইড। একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর ভেরিফাই করা খুবই ইজি প্রসেস। তো আপনি এখান থেকে ওরা দিয়ে দিয়েছে মিনিমাম ডিপোজিট আপনার 5,000 ডিপোজিট করতে পারবেন, এখান থেকে নো কমিশন নেবে না, ঠিক আছে। আপনি যদি ডিপোজিট করেন ওইখান থেকে বাড়তি কোনো কমিশন এরা নেবে না বা চার্জ কাটবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিওতে আমরা দেখাবো যে পকেট অপশন অ্যাকাউন্টটা কীভাবে ফুল ভেরিফিকেশন করে নিতে হয়। সো এটা দেখার আগে আজকে আপনাদেরকে দেখিয়ে দিই যে আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি পকেট অপশনে রয়েছে প্রতি মাসে প্রায় 4.5 মিলিয়নের মতো মানুষ ভিজিট করে। তারপরে ক্যাটাগরির দিক থেকে চিন্তা করলে দেখতে পাচ্ছি আমরা 109তম রয়েছে, বা অন্য বাইনারি ট্রেডিং বা ফরেক্স ট্রেডিং সাইটের সাথে যদি তুলনা করা হয়, কম্পেয়ার করা হয়, তাহলে কিন্তু ওদের সাইটে কিন্তু এটা অনেক এগিয়ে রয়েছে। তাহলে বুঝতে পারতেছেন এটা কতটা ট্রাস্টেড রয়েছে। ওকে, সো আমরা যদি এখন এখান থেকে চলে যাই ভিডিও ডেসক্রিপশনে চলে যাওয়ার পর আমরা একটা অফিসিয়াল লিঙ্ক পাচ্ছি পকেট অপশন সুপার অফার। যে লিঙ্কটা পাচ্ছি এই লিঙ্কটাতে আমরা ক্লিক করে দিব। ভিডিও ডেসক্রিপশন চেক করলে আমরা পেয়ে যাব পকেট অপশন সুপার, ঠিক আছে, সুপার অফার। এখানে ক্লিক করে দিয়েছি। এখানে ক্লিক করে দেওয়ার পরে নতুন একটা ইন্টারফেস আমরা দেখতে পাবো এখন। তো এই যে দেখতে পাচ্ছেন একটা ইন্টারফেস চলে এসেছে। এটা হচ্ছে যে পকেট অপশন অফিসিয়াল যে ওয়েবসাইটে রয়েছে ওইটা ওয়েবসাইট। তো আমরা ওয়েবসাইটে চলে এসেছি। সো এখন আমাদেরকে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। সো এখান থেকে অ্যাকাউন্ট করে নেওয়ার জন্য আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এখান থেকে যে ম্যান আইকন দেখতে পাচ্ছি স্ট্রেঞ্জার, এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পর এখান থেকে আমাদের একটা ড্যামো অ্যাকাউন্ট শো করতেছে। ওকে ফাইন, সমস্যা না, ড্যামো অ্যাকাউন্ট শো করতেই পারে। সো এখান থেকে প্রোফাইল অপশন দেখতে পাচ্ছি, প্রোফাইলে ক্লিক করে দিব। আপনারা যদি মোবাইল দিয়ে ইউজ করে থাকেন তাহলে আপনারা মোবাইল থেকে ইউটিউবে ক্লিক করলে, লিঙ্কে ক্লিক করলে আপনার অটোমেটিক এমন একটা রিডিরেক্ট করে এমন একটা ওয়েবসাইটে নিয়ে যাবে আপনার মোবাইল থেকে। আপনারা এই অপশন থেকে এখানে ক্লিক করবেন, ঠিক আছে। প্রোফাইলে ক্লিক করে দিবেন। প্রোফাইলে ক্লিক করে দিলেই দেখতে পাচ্ছেন যে এখান থেকে একটা ইন্টারফেস বা পপ আপ চলে এসেছে। সো এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে রেজিস্ট্রেশন অপশন চলে এসেছে। সো এখান থেকে আমাদের যে কাজটা করবে তা হচ্ছে একটা ভ্যালিড ইমেল আমাদেরকে বসাতে হবে, দেন একটা পাসওয়ার্ড বসাতে হবে। তো পাসওয়ার্ড বসানোর ক্ষেত্রে এখান থেকে ওরা বলে দিয়েছে যে আপনারা এখান থেকে সিমিলার ওয়ার্ড ইউজ না করে একটা ছোট হাতের বড় হাতের এমন একটা পাসওয়ার্ড দিবেন, সংখ্যা এগুলো ইউজ করে দিবেন, ঠিক আছে। তারপর পাসওয়ার্ডটা আবার এখানে যেটা দিয়েছেন সেটা আবার দিয়ে দিবেন। দেন এখান থেকে আই এম নট রোবট এখানে ক্লিক করে দিবেন। এখান থেকে কী চাচ্ছে ক্রস ওয়াল, সো ক্রস ওয়ালগুলো সিলেক্ট করে দিবেন। দেন এখান থেকে ক্রস ওয়ালগুলো সবগুলো আসার পর এখান থেকে আপনারা ভেরিফাইতে ক্লিক করে দিলে এখান থেকে হয়ে যাবে ফায়ার হাইড্রেট। সো ফায়ার হাইড্রেট যেগুলো আছে ওগুলো দিয়ে দিচ্ছি। ওকে, এখান থেকে আমার রোবট না সেটা এখান থেকে সিলেক্ট করা হয়েছে। দেন এখান থেকে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট ফলোয়িং এগ্রিমেন্ট এটা ক্লিক করে দেবেন। সো শুরুতে একটা ইমেল, আমার ইমেলটা বসিয়ে দিচ্ছি, পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ওকে, সো আমরা একটা মেল বসিয়ে দিয়েছি, পাসওয়ার্ডগুলো বসিয়ে দিয়েছি। দেন এখান থেকে সাইন আপে ক্লিক করে দেব। সাইন আপে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটা লোডিং নিয়েছে। লোডিং নিয়ে সরাসরি আমাদের এখান থেকে সাইন ইন অপশন চলে এসেছে, ঠিক আছে। তো এখান থেকে সাইন ইন অপশনে চলে এসেছে। তো আমরা এখান থেকে আমাদের যে মেলটা রয়েছে ওই মেলটা এখান থেকে বসিয়ে দিচ্ছি। সো এখান থেকে আমাদের মেলটা বসিয়েছি, যে মেলটা দিয়েছিল ওই মেলটা বসিয়ে দিয়েছি, পাসওয়ার্ডটা বসিয়ে দিয়েছি, আই এম নট রোবটকে ক্লিক করে দিয়েছি। দেন সাইন ইনে ক্লিক করে দিয়েছি। সাইন ইনে ক্লিক করে দেওয়ার পরে এখন থেকে দেখতে পাচ্ছি নতুন একটা ইন্টারফেস এসেছে, এটা আমরা কেটে দেবো। ওকে, সো এখান থেকে আমাদের এখন কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়েছে, বাট এখনও ফুল ভেরিফাই করা আমাদের বাকি আছে। সো আমাদেরকে এখন ফুল ভেরিফাই করতে হবে। সো ফুল ভেরিফাই করার জন্য যে বিষয়টা আমাদেরকে ফলো করতে হবে তা হচ্ছে এখান থেকে আবার ম্যান আইকন আমরা দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করে দিয়েছি। এখানে ক্লিক করার পর আপনার যে মেলটা থাকবে ওই মেলটা এখান থেকে শো করবে, আপনার যে একটা আইডি থাকবে ওইটা এখান থেকে শো করবে। চাইলে এখান থেকে আপনি হাইড করে রাখতে পারবেন আপনার ডিটেলসগুলো, ঠিক আছে। ওকে, দেন এখান থেকে আপনার এখান থেকে যে কাজটা করতে হবে প্রোফাইল অপশনে রয়েছে, প্রোফাইলে ক্লিক করে দিতে হবে। প্রোফাইলে ক্লিক করে দিলে আপনার এখান থেকে প্রথমেই শুরুতেই আপনাকে ইমেলটা ভেরিফিকেশন করে নিতে হবে। আপনার যে মেলটা আপনি বসিয়েছেন ওইটাকে ভেরিফাই করে নিতে হবে। সো এখান থেকে ভেরিফাই করার জন্য আপনাকে কনফার্ম ইউর মেল অ্যাড্রেস এখানে সিলেক্ট করে দিবেন। এখানে সিলেক্ট করে দিলে আপনার যে মেল অ্যাড্রেসটা রয়েছে ওই মেল অ্যাড্রেসে একটা কিন্তু নোটিফিকেশন চলে যাবে। ওই নোটিফিকেশনে গিয়ে আপনি এখান থেকে জাস্ট একটা ক্লিক করে দিবেন, ক্লিক করে দিয়ে আপনার ভেরিফাই করে নিতে হবে। সো এখান থেকে আমরা যে কাজটা করব আমাদের মেলটা ভেরিফাই করে নিব। আমাদের মেলে আমরা চলে এসেছি। আমাদের মেলে আসার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মেলটা আপডেটে শো করতেছে, মাঝে মাঝে দেখাচ্ছে এখানে শো করতে পারে বা এখানে শো করতে পারে, বা দেখা যাচ্ছে যে আপনার স্পামও শো করতে পারে। সো এখানে আপডেটে শো করেছে। এখানে যদি ইমেল ভেরিফিকেশন একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন, ইমেল ভেরিফিকেশনে যেটা আছে এটা আমরা এখান থেকে ক্লিক করে দিয়েছি। দেন কনফার্ম মেলে ক্লিক করে দিয়েছি। কনফার্ম মেলে ক্লিক করে দিলে এখন লেখা আসবে যে ইউর মেল ইজ সাকসেসফুলি কনফার্ম, এখন দেখতে পাবেন আপনারা, দেখেছেন
অলরেডি লেখা আছে সাকসেস, ইউর মেল হ্যাজ বিন সাকসেসফুলি ভেরিফাইড। সো আমাদের মেলটা কিন্তু অলরেডি ভেরিফাই হয়ে গেছে। সো আমরা আমাদের আগের যে ফেজটা ছিল ওখানে চলে এসেছি। সো এখান থেকে আমরা যদি একটু লোডিং করি, লোডিং করার পর দেখি কী হয়। দেখতে পাচ্ছেন আমাদের যে মেলটা রয়েছে ওই মেলটা কিন্তু এখন ফুলফিল হয়েছে। সো এখন আপনাদেরকে আগে জানতে হবে সেটা কি, সেটা হচ্ছে যে আপনি যে নাম বসাবেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, হ্যাঁ, তারপর ফোন নাম্বার, ডেট অফ বার্থ। তো এখান থেকে আপনাকে বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আপনি এনআইডি, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স, এই তিনটা যে কোনো একটা আপনাকে ইউজ করতে হবে। আপনার হাতের কাছে যেটা থাকে সেটা দেখেন, পাসপোর্ট, আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স। হ্যাঁ, সো আপনাকে এখন যে কাজটা করতে হবে, আপনার পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স বা আইডি কার্ডের অনুযায়ী ফার্স্ট টাইম লাস্ট টাইম বসিয়ে দিতে হবে। দেন একটা ফোন নাম্বার বসিয়ে দিতে হবে। যে ফোন নাম্বারটা আপনার কোড যাবে, ভেরিফিকেশন কোড যাবে, সেটা আপনি এখান থেকে বসিয়ে দিতে হবে। যেরকম এই যে একটা ফোন নাম্বার বসানোর পর ক্লিক করলে কোড যালে কোডটা বসিয়ে দেবেন। ঠিক আছে, ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ যদি আমরা খেয়াল করি, আপনার এনআইডিতে বা পাসপোর্টে বা ড্রাইভিং লাইসেন্স যেভাবে আছে, প্রথমে ডেট, দেন হচ্ছে তারিখ, প্রথমে তারিখ, তারপর হচ্ছে মাস, তারপর হচ্ছে সাল, সেটা আপনার বসে দিয়ে ওকেতে ক্লিক করে দেবেন। ওকে, এবার আসেন আপনাদের আইডেন্টি স্ট্যাটাস। এখানে দেখতে পাচ্ছেন আনভেরিফাইড অবস্থা রয়েছে। সো আমাদেরকে যে কাজটা করতে হবে, কান্ট্রি সিলেক্ট করতে হবে, ডকুমেন্ট টাইপ আপনারা কোনটা দিতে চাচ্ছেন, পাসপোর্ট, এনআইডি নাকি ড্রাইভিং লাইসেন্স, সেটা এখান থেকে শো করে দেবেন। সাপোজ যদি লোকাল আইডি কার্ড মানে জাতীয়পত্র এনআইডিতে হয় তাহলে এটাতে ক্লিক করে দেবেন। দেন ডকুমেন্ট নাম্বার, আপনার এনআইডি কার্ডের প্রথম পেজে ফ্রন্ট পেজে একটা নাম্বার রয়েছে 17 ডিজিটের, কারো 12 ডিজিটের বা 13 ডিজিটের, ওইটা এখান থেকে বসিয়ে দিবেন। দেন এখান থেকে আপনার এনআইডির যে পাঁচ পেজে রয়েছে, উপরে পাস যেখানে আপনার ছবি রয়েছে, ওইটা এখান থেকে আপনি এখান থেকে ব্রাউজিং করে আপনি বসিয়ে দিবেন। হ্যাঁ, আপনার মোবাইল থেকেও সেম অপশনগুলো পাবেন। দেন আপনার এনআইডির ব্যাক পাথ, আপনার ব্যাক পাথ যেটা রয়েছে ওইটা এখান থেকে বসিয়ে দেবেন। আপনি যদি আইডি কার্ড দিয়ে যদি করেন তাহলে কিন্তু দুইটা পাস আসে, বা যদি আপনি এখান থেকে পাসপোর্টের মধ্যে করেন তাহলে শুধু একটা পাস থাকবে। সো একটা পাসের মধ্যে আপনাকে যে কাজটা করতে হবে, পাসপোর্টে কিন্তু দুইটা পাস থাকে একই পেজে। সো উপর পার্ট এবং নিচের পার্ট যেন দেখা যায়, আপনার হাতে তুলে দেন ছবি তুলে এখান থেকে আপলোড করে দিয়ে আপলোডে ক্লিক করে দিবেন। ঠিক আছে, সো আপনার এনআইডির জন্য হচ্ছে দুইটা পার্ট থাকে, আর হচ্ছে পাসপোর্টের জন্য দুইটা পার্ট। ওকে, এবার আসেন কার্ডস নট ফাউন্ড যদি থাকে তাহলে এখান থেকে আপনার যদি কোনো কার্ড থাকে, ডেবিট কার্ড থাকে, সেগুলো ভেরিফাই করে নিতে পারবেন। সো আমি প্রপার করবো যে এগুলো না ইউজ করবেন, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড দিয়ে না করে আপনি যে অন্য অন্য মাধ্যমগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে করবেন। সাপোজ আপনার ওয়েব মানি রয়েছে, পারফেক্ট মানি রয়েছে, কী মাধ্যমে ডিপোজিট উইথড্র করবেন সেটা একটু পরে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তারপরে এখানে আসেন, আপনার এখান থেকে আপনার ছবি ইউজ করতে পারবেন। আপনি একটা ছবি ইউজ করে দেবেন, হাইড মাই প্রোফাইল যদি থাকে তাহলে এখান থেকে আপনি অন করে দিবেন। সো এখানে আপনার একটা ইউজার নেম বসাতে পারবেন। আপনার ইউজার নেমটা যেটা রয়েছে এটা হচ্ছে একটা ইউজার নেম আপনার নামের সাথে, সাপোজ আপনার নাম রিপন, সো আপনার রিপনের সাথে একটা সংখ্যা ইউজ করতে পারেন। অ্যাভেলেবেল হয়, আপনি যে নাম্বার বা নাম যেটা দিবেন সেটা যদি অ্যাভেলেবেল হয় তাহলে এখান থেকে ক্লিক করার অপশন থাকবে। সাপোজ এখান থেকে আপনার নাম রিপন হয়, এই যে রিপন লিখেছি, তাহলে ক্লিক করলে অটোমেটিক হয়ে যাবে। যদি এখান থেকে আপনার এই নাম্বারটা না আসে তাহলে আপনি একটা সংখ্যা ইউজ করবেন, বা আপনি এটা জানেন কীভাবে একটা নিকনেম ইউজ করতে হয়। নিকনেম ইউজ করলে হবে কি, আপনি কখনও যদি লগ ইন করতে যান তাহলে নিকনেম অথবা ইমেল ইউজ করে আপনারা লগ ইন করতে পারবেন, একটা সুবিধা রয়েছে। ঠিক আছে, এরপর এখান থেকে সেটিংস এই অপশনগুলো আমরা যদি খেয়াল করি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি আমরা ইমেল নোটিফিকেশন যদি আপনি অন করে রাখতে চান অন করে রাখতে পারবেন, বা এগুলো পরে নেবেন, পরে এখান থেকে অন করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, এগুলো সবগুলো শেষ হওয়ার পর আপনার এখান থেকে ভেরিফাইড হয়ে যাবে খুব ইজিলিভাবে, মাত্র 6 ঘন্টার ভিতরে বা একদিনের ভিতরে আপনার কিন্তু ফুল ভেরিফাই হয়ে যাবে। এবার আসেন, আপনার অ্যাকাউন্টটা ফুল ভেরিফাই আপনি করে নিয়েছেন। এবার আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে টপ আপ, মানে হচ্ছে ডিপোজিট করবেন কীভাবে সেটাকে আপনাদের দেখিয়ে দিই। টপ আপে ক্লিক করে দিয়েছি। টপ আপে ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো অপশন রয়েছে, অনেক অপশনগুলো রয়েছে। সো এখান থেকে আপনারা লেভেল ওয়াইজ দেখতে পাচ্ছেন, এখান থেকে অনেক লেভেল ওয়াইজ রয়েছে। আপনি যে এখন দেখতে পাচ্ছেন এখান থেকে আমার স্ট্যান্ডার্ড রয়েছে মাত্র, তো আপনি যদি কিছু ডলার ডিপোজিট করেন তাহলে এখান থেকে নিউ দেখাবে। দেন এখান থেকে যদি মিনিমাম $100 আপনি ডিপোজিট করেন তাহলে বিগিনার লেভেলে যাবেন। দেন আস্তে আস্তে এক্সপিরিয়েন্স, মাস্টার, প্রো বা গ্রু লেভেলে আপনি পর্যন্ত চলে যাবেন। ঠিক আছে, আর এখানে একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে এখানে মিনিমাম ডিপোজিট কত। সো এখানে মিনিমাম ডিপোজিট হচ্ছে আপনার $5, দেখতে পাচ্ছেন এখানে $5। তবে এখানে একটু কিছু ভ্যারি করে। সাপোজ আপনি বাইন্যান্সের মাধ্যমে করতে যাবেন, বাইন্যান্সের মাধ্যমে করতে গেলে সর্বনিম্ন হচ্ছে 10, আবার দেখা যাচ্ছে যে ট্রেডের মাধ্যমে করলে 10, কিন্তু দেখা যাচ্ছে অন্য যে প্ল্যাটফর্মগুলো রয়েছে যেগুলোর মাধ্যমে আপনারা করতে যাবেন সেগুলোতে আপনি $5 মিনিমাম আপনি উইথড্র করতে পারবেন, ডিপোজিট করতে পারবেন। ঠিক আছে, এই যে এখান থেকে আপনার শো করবে, অটোমেটিক শো করবে। যদি এখান থেকে আমি 5 দিই, 5 দিলে কি বলতেছে, এখান থেকে দেখতে পাচ্ছেন এটাতে $100 এখান থেকে আপনার ডিপোজিট করতে পারবেন, তাহলে আপনি এখানে বোনাস পাবেন।
একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর ভেরিফাই করা খুবই ইজি প্রসেস। তো আপনি এখান থেকে ওরা দিয়ে দিয়েছে যে মিনিমাম ডিপোজিট আপনার 5,000 ডিপোজিট করতে পারবেন, এখান থেকে নো কমিশন নিবে না, ঠিক আছে। আপনি যদি ডিপোজিট করেন ওইখান থেকে বাড়তি কোনো কমিশন এরা নেবে না বা চার্জ কাটবে না যেটাকে বলে। তো এখান থেকে কুইক উইথড্রল যেটা অপশনটা রয়েছে, কুইক উইথড্রল বিষয়টা হচ্ছে কি আপনার উইথড্র যদি দেন তাহলে আপনার উইথড্র দিলে কিন্তু ইজিলি অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। সো উইথড্র বিষয়টা আমি পরবর্তীতে ভিডিও দেখাবো, ওইটা আপনারা যদি কমেন্ট করে জানান বা আপনারা যদি চান তাহলে আমি ওই বিষয়েও ভিডিও করব, ঠিক আছে। তারপরে এখানে আসেন মিনিমাম উইথড্র কত, সর্বনিম্ন হচ্ছে $10 হলেই আপনি এখান থেকে উইথড্র করে নিতে পারবেন খুব ইজিলি প্রসেসে। সো আপনার এখান থেকে খেয়াল করছেন যে অনেক অপশন রয়েছে। সাপোজ এখানে দেখায় কার্ডের মাধ্যমে, ভিসা কার্ড, মাস্টার কার্ড যে কার্ডগুলো রয়েছে ওগুলোর মাধ্যমে কিন্তু আপনি এখানে ডিপোজিট করতে পারেন। সো আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন তাহলে এখান থেকে আপনাকে প্রেফার করবো যে এইগুলো না করে, এই কার্ড ইউজ না করে আপনারা ই পেমেন্ট যেগুলো থাকে সেগুলো আপনারা ইউজ করবেন এবং ক্রিপ্টো কারেন্সি যেটা রয়েছে এই প্রপার এই দুইটা কাজে আপনারা ইউজ করবেন। সো এই বিষয়ে কিন্তু আমি অলরেডি একটা ভিডিও বানাবো কিছুদিন পরে বা কিছুদিনের মধ্যেই, কালকে আমি আপনাদের জন্য একটা ভিডিও বানিয়ে দিব। আমার চ্যানেলে যদি আপনারা যান তাহলে এখান থেকে দেখতে পাবেন যে অলরেডি কিন্তু একটা ভিডিও তৈরি হচ্ছে, ঠিক আছে। সো আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন, আর এই ভিডিওতে একটা লাইক করে দিবেন যেন পরবর্তীতে আরও ভালো ইন্টারেস্টিং ভিডিও বানাতে পারি। সো ভিডিওটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন এনি কোয়েশ্চেন, আপনাদেরকে অযথা সময় নষ্ট করবো না আপনাদেরকে এবং আপনাদেরকে অনেক হেল্প করবো। সো আপনারা যে কাজটা করবেন আমার টেলিগ্রামে যুক্ত হয়ে যাবেন, আমার টেলিগ্রামে যুক্ত হওয়ার ঠিকানা ভিডিও ডেসক্রিপশন আপনার পেয়ে যাবেন এবং আমি মোস্টলি অ্যাক্টিভ থাকি টেলিগ্রামে বেশিরভাগ। সো টেলিগ্রামে যে কোনো কোশ্চেনে আপনারা করতে পারবেন বা এই ভিডিওর কমেন্টে আপনারা করতে পারেন, ঠিক আছে। সো এখানে আপনারা যদি খেয়াল করেন তাহলে এখান থেকে বাইন্যান্স পে, ট্রেডার, গ্ল্যাডকয়েন, ট্রেডার, বিটকয়েন বা কয়েন বেস, পলিগন, ট্রিয়ন, অনেক অপশন আছে যেগুলোর মাধ্যমে আপনারা এখান থেকে ডিপোজিট করে নিতে পারেন। এবার আপনি ডিপোজিটটা অলরেডি করে নিয়েছেন, সো এখানে আপনারা উইথড্র করবেন কীভাবে সেই প্রসেসটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। যদি এই পাশে খেয়াল করেন এই পাশে ফাইন্যান্স অপশন আছে, ফাইন্যান্সে ক্লিক করলে আপনার ডিপোজিট উইথড্র সকল কিছু এখান থেকে দেখতে পাবেন। সো এখান থেকে আপনারা যেহেতু ডিপোজিটটা দেখে নিয়েছেন সেম কোশ্চেন একইভাবে দেখানো যায়। সো উইথড্র যদি ক্লিক করেন, উইথড্রোতে আমরা কী মাধ্যমে এখানে উইথড্র করতে পারবো, এখান থেকে রয়েছে যে ফ্রি ব্যালেন্স এত তা মিনিমাম $10 হলে উইথড্র করতে পারবো, তো কোনো কমিশন বা চার্জ কাটবে না। তো ইউ ক্যান উইথড্র মানি ব্যালেন্স ব্যাঙ্ক কার্ড আর আচ্ছা আপনি যদি এখান থেকে ডিপোজিট করেন দেন এখান থেকে ওরা একটা টাইম নেবে, ওই টাইমের ভিতরে দেখা যাচ্ছে যে ডিপোজিট করার কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু ওরা ডিপোজিটের টাকাটা ডলারটা আপনার অ্যাকাউন্টে অ্যাড করে দেয় কয়েক সেকেন্ডের মধ্যে। সো এটা খুবই ইজি প্রসেস। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে নিচ্ছি, আর এখান থেকে আপনারা কোন মাধ্যমে ডিপোজিট করবেন বা উইথড্র করবেন সেই বিষয়টা আমি যদি বলবো যে আপনারা হচ্ছে যেই মাধ্যমে ডিপোজিট করবেন ওই মাধ্যমে উইথড্র করবেন, তাহলে কোনো প্রবলেম হবে না, আর না হতে আপনাকে এখান থেকে রিজেক্ট করে দেওয়ার সম্ভাবনা বেশি থাকে। সো আপনারা যদি পারফেক্ট মানি অথবা এখান থেকে আপনারা যদি অন্য যে কোনো মাধ্যম, সাপোজ এখান থেকে যদি আপনারা পারফেক্ট মানি বা ওয়েব মানির মাধ্যমে যদি ডিপোজিট করেন সেম এগুলোর মাধ্যমে, মানে সাপোজ আপনারা যদি পারফেক্ট মানি বা ওয়েব মানি ধরেন, পারফেক্ট মানিতে আপনি ডিপোজিট করেছেন, পারফেক্ট মাধ্যমে আপনারা উইথড্র করবেন এবং এই মাধ্যমে আপনারা খুব ইজিলি উইথড্র এবং ডিপোজিট করে নিতে পারবেন। সো আমি প্রপার করবো যে আপনারা একটা মাধ্যম চুজ করবেন, ওই একটা মাধ্যমে উইথড্র এবং ডিপোজিট করবেন, তাহলে আপনার কোনো জটিলতা ফেস করবেন না। আর কোনো জটিলতা ফেস করলে আপনার এখান থেকে চ্যাট অপশন আছে, চ্যাট অপশনে গিয়ে এদের সাথে কথা বলে নিতে পারবেন এবং মেল করে আপনারা যে কোনো সমস্যার সমাধান করে নিতে পারবেন। তাছাড়া আমি তো আপনাদের সাথে আছি, আর আমি কখনোই কাউকে বলবো না যে আপনারা এখানে আসেন বা এখানে অ্যাকাউন্ট করেন বা আপনারা ডিপোজিট করেন, অবশ্যই এটা আপনাদের নিজ দায়িত্বে করে নেবেন। আর কোনো প্রবলেম হলে আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো। ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম আইডি থাকবে, আমাকে নক দেওয়ার চেষ্টা করতে পারবেন, এনি টাইম আমাকে পেয়ে যাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর নেক্সট ভিডিওতে হচ্ছে কি আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে ডিপোজিট করতে হয় আর আপনাদের উইথড্র করে নিতে হয়, ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, গুড বাই অ্যান্ড টাটা।